গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন ভাইকে ডাকছি। ভাই তো কোনো মতেই উঠছে না, তাও কষ্ট করে ওকে ঘুম থেকে তুললাম। এখন দুজনে মিলে বিছানা তুলবো। ওর অবস্থাটা দেখো, আমার গায়ে সব ছুঁড়ে মারছে। ও এরকমই, ওর সঙ্গে আমার সারাদিন ঝগড়া হতেই থাকে। তারপরে কষ্ট করে বিছানাটা গুছালাম, বিছানা গুছিয়ে এসে মাথাটা আঁচড়ালাম। মাথা আঁচড়িয়ে এখন যাব দাঁত মাজতে। কতবার করে বলছি ভাইকে, ভাই চল দুজনে দাঁত মাজি। ও বলে কি না, তুই যা। এখন আমি ওকে ডাকছি যে ভাই আয় চল দাঁত মাজি। ও বলছে না না, আমি যাবোই না, তুই যা। আমি একা একাই দাঁত মাজলাম, বাপের বাড়িতে আছি তো, তার জন্য বিরাট শান্তি মনে নেই। এখন ঘরে যাব, ঘরে গিয়ে দেখি মা কী করছে। এখন মা আমাকে চা দিল। কি বলতো, আমার চা খাওয়া হয় না, আমার ঠান্ডা লেগেছে তো, তার জন্য চাটা খেলাম। মা ভাত বসিয়ে দিয়েছে, আমি পটলটা কেটে দিলাম। এখন ভাত আর আলু মাখা খাওয়া। ভাত খাওয়া হয়ে গেলে আমি আর ভাই মিলে চলে আসলাম মা বাড়ি এসে দেখি ভাইয়ের বাথরুমে লেগে গেছে। ভাই তাড়াতাড়ি করে দৌড়ে গেল। ঘরটা খুলতে যে এত অসুবিধা হয়েছে আমাদের দুজনের, আর কি না খুলে পাচ্ছিলাম না। ভাইকে কোলে তুলে তারপরে দরজাটা খুললাম। দরজাটা খুলে এখন ভাইয়ের তো বহুত ঝামেলা। আমি বাড়িতে নেই, ঘরে কিচ্ছু গোছানো নেই, সব অগোছানো রয়েছে। এখন ও স্কুল প্যান্ট নিতে এসছে, ওর 10টা থেকে স্কুল আছে তো। এখন কোনটা নেবে তাই ভাবছে। এতগুলো জামা কাপড় হলে যা হয়, স্কুল প্যান্ট তাও 5-6টা করে। এখন দেখছি কোনটা নেবে। তা দেখার পর আমি বললাম তুই তাড়াতাড়ি করে যা, আগে স্নান করে আয়, দেরি হয়ে যাচ্ছে। স্নান করার আগে বলে কি দিদি তুই এগুলো নিয়ে আমি বাড়িতে গিয়ে খেলা করবো। সব পুতুলগুলো বের করছে। এখন ওর গোপালকে ও খুব ভালোবাসে। গোপালটা বের করছে খুব কষ্ট করে। এই যে ওর গোপাল এখন যাচ্ছে স্নান করতে। আমি বললাম কতবার করে, বারবার করে যা স্নান করতে যা। স্নান করতে গিয়েছে, আমি কি করবো, আমি একটু দাঁড়িয়ে একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম। এখন দেখি কি ভাই আমার গাছে জল দিচ্ছে। গাছ প্রেমিক ছেলে তো। ভাই তো চান করে স্কুলে চলে গেলো, আমিও তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা দিয়ে দিলাম ভাইকে আনতে যাবো বলে। এদিকে ভাইকে আনতে গেছি স্কুলে, ভাইয়ের বান্ধবীদের এত নালিশ, তোমার ভাই এটা করে ওটা করে। আমার আর ভালো লাগছিল না। ভাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে রেডি হয়ে গেলাম। আজকে আমার শ্বশুরবাড়ি যাবো তো বলে আমি আর ভাই মিলে রেডি হয়ে গেছি। মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওয়েদারটা এত সুন্দর, ভাবলাম একটা ভিডিও না করলেই নয়। চারিদিকে সবুজ আর সবুজ। তাড়াতাড়ি করে আমি আর আমার ভাই বাড়িতে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দিতে সব জামা কাপড় রোদ্রে দিয়েছে। তারপরে আমি তাড়াতাড়ি করে মুখটা ধুতে গেলাম। এসে দেখি আমার শাশুড়ি আমার জন্য শাড়ি বের করে রেখেছে পাশে, একবারে মনসা পুজো ওর জন্য। এবার আমিও রেডি হয়ে আমাদের আজকে ঘরে